খুব ভালো, আমাদের বাড়ির অনুষ্ঠান, ভালো তো লাগতেই হবে। এই যে এত মানুষ একসাথে অন্নকূট গ্রহণ করছে, খুব ভালো লাগছে, আরো আসুক। এই দিনটার জন্য কি অপেক্ষা করা হয়? হ্যাঁ, সারা বছর বসে থাকি এই একটা দিনের জন্য। চন্দনা পণ্ডিত। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দিনের যেন আরো অনুষ্ঠানটা বড় হয়। বলবো তো অনেক কিছু বলারই আছে আমাদের। খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের, আর মানে 3 দিন 4 দিন ধরে অনুষ্ঠান হয় আমাদের এখানে পাড়াতে। আমাদের এই সামনে মানে মন্দির আছে, আর আমাদের মন্দিরটা খুবই জাগ্রত। অনেক সকলে আসে, অসুস্থ হোক, শরীর খারাপ হোক, যাই হোক, সকলেই মার কাছে মাথা করে ওষুধপালা নিয়ে যায়, সকলেই সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করে। খুব সুন্দর ভাবে মানে আমাদের বলতে গেলে আপনাদের এই অনুষ্ঠান মানে একেবারে খুশি আনন্দ সব দিক থেকে দেখেন। খুশি আনন্দ বলতে আমাদের বড় দুর্গাপুজোর থেকেও বড় অনুষ্ঠান আমাদের এটা। মানে আমাদের ছেলেরা সব বাইরে থাকে, যে যেখানেই থাকে না কেন সকলেই মানে এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে, আর এই অনুষ্ঠানটা আসার জন্য সকলেই ব্যাকুল হয়ে থাকে, সকলেই চলে আসে। এই 3 সপ্তাহে স্যার আমরা কি অপেক্ষা করে থাকি, বছরে আমাদের একবার 5 দিন অনুষ্ঠান, খুব সুন্দর লাগে আমাদের। মা শীতলা কি, বাবা মহাপ্রভু কি, মা মনসা কি, 33 কোটি দেবী কি। ধন্যবাদ সবাইকে। ছোট বড় শুধু গ্রামবাসীরা সকল দর্শনার্থীর জন্য তাদের জন্য ভালো হয়, ভালো থাকেন, ভালো থাকি, ভালো থাকি থাকি এই কথা। কেমন লাগছে? হ্যাঁ, আমাদের খুবই আনন্দ লাগছে, এখানে এসে দেখে আনন্দ পাচ্ছি এবং অপরকে আনন্দ দেওয়ার সুযোগ পাচ্ছি। এই যে এতজন একসাথে অন্নকূট গ্রহণ করছেন, খুবই ভালো লাগছে, আমাদের খুবই ভালো লাগছে। 5টা হোক কিন্তু খুবই ভালো লাগছে। এই লাইনে দাঁড়ানো একটা আলাদা আনন্দ। হ্যাঁ, অবশ্যই। আমরা সরিয়ানা থেকে আসছি, যতক্ষণ সরিয়ানা থেকে আনন্দ লাগছে, খেতে এসেছি। দিদি কি বলবেন, কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে এই অন্নকূট গ্রহণ করতে? খুব ভালো লাগছে, আমরা এরকম অন্নকূটে প্রত্যেকটাতেই আমরা যাই, আমরা ভীষণ ভালো লাগে লাইনে দাঁড়িয়ে খেতে। এই যে বাবার ভোগ দেয়, এটা আমাদের কাছে অনেক বড়, লাইনটা বড় না। অনেক সময় যাক। হ্যাঁ হ্যাঁ, আমরা দাঁড়াতে রাজি। ভালো লাগছে। এই যে আপনাদের মন্দির উপলক্ষে এত অনুষ্ঠানে অন্নকূটে হাজার হাজার মানুষ আসছে, হ্যাঁ ভালো লাগছে। আমাদের তো মন্দির, আমাদেরই বাবা, আমরা তো এখানে সেবা করতে পারলে, সবাইকে সেবা দিতে পারলে খুবই ভালো হয়। কি বলবেন দিদি? 300 বছরের উন্নয়ন হচ্ছে আমাদের, 300 বছরে পূর্ণ হলো। এত মানুষ একসাথে অন্নকূট গ্রহণ করছে, খুশি তাই তো? আমরা মানুষ কারবার আমরা চালিয়ে যাব। এখনো আমাদের লোক হিসেবে আছে প্রায় 7,000 হবে। এখন এই সব আমাদের 4টে হয়েছে, এখনো মোটামুটি 4-5 হাজার লোক এদিকে লাইন আছে। কটা থেকে শুরু হয়েছে? আমাদের শুরু হয়েছে 12টার আগে। খুবই ভালো লাগছে আমাদের পাড়ার, মানে এই কটা দিন তো আমাদের মানে কি বলবো, কাজ টাজ সবকিছু বন্ধ থাকে, মানে সারাটাক্ষণ এখানেই থাকা হয়। মানে মানুষের যে এত সেবা করতে পারছেন নিজেকে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে এত দর্শনার্থী আসছে আমাদের এখানে, আমাদের খুবই ভালো লাগছে। আমরা যে খাওয়াতে পারছি, আমাদের খুবই ভালো লাগছে। এই দিনটার জন্য অপেক্ষা করে? হ্যাঁ অবশ্যই, মানে সারাটা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা, যে কবে আমাদের হরিসেবাটা আসবে, আমরা এই কটা দিনে এত আনন্দ করবো। খুব ভালো লাগে আমাদের। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে এতক্ষণ লাইনে দাঁড়ালে বিরক্ত লাগেনি? না, ভালোই লাগছে। বাবার ভোগের জন্য করতেই হবে। একদম। কি নাম? প্রাপ্তি। কোথা থেকে আসছো? আমার এখানেই বাড়ি। ছোট মোটাতে বাড়ি। কেমন লাগছে? ভালো লাগছে, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, বলে বোঝানো যাবে না। আমাদের খুবই ভালো লাগছে, এই পুজোগুলো হয়। কেমন লাগছে? ভালো, ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগছে? কতক্ষণ লাইনে দাঁড়ালে? বেশিক্ষণ দাঁড়াইনি। কেমন লাগছে? ভালো লাগছে। তুমি হাসছো না তো ভালো লাগছে না? কতক্ষণ লাইন দাঁড়িয়েছিলে? তোমার নাম কি? আরোহী পণ্ডিত। তাহলে আজকে ভোগটা অনেকটা খাবে তো? হ্যাঁ। জল দিচ্ছে এবং কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কতক্ষণ লাইনে দাঁড়ালে? লাইনে দাঁড়াইনি। আজকে দিনটার জন্য অপেক্ষা করো তো? হ্যাঁ, খুবই অপেক্ষা করি। ইতিমধ্যে এই সমস্ত সহযোগী ব্যক্তিরা ভাই কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোথা থেকে আসছো? আমি আসছি পূর্ব গাজীপুর মান্নাপাড়া। পূর্ব গাজীপুর থেকে? হ্যাঁ। কেউ রিলেটিভ আছে না এই জন্যই আসছো? রিলেটিভ আছে।
কেমন এদের আপ্যায়ন অতিথিয়তা কেমন লাগছে? খুব ভালো ভাই কেমন লাগছে? কতক্ষণ লাইনে দাঁড়ালে? আধ ঘন্টা। করতে চাই না, সঙ্গে যেন আপনাদের অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন লাগছে? হ্যাঁ, লাগছে তো বটেই, কারণ এই আমরা অনুষ্ঠান পরিচালনা করছি, সেটা অতি খুবই ভালো লাগার কথা। শুধু আমাদের একার প্রচেষ্টা নয়, বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সহৃদয় ব্যক্তি বা নানানভাবে, কেউ আর্থিক, কেউ নানা রকম দ্রব্যাদি সহযোগিতা করেছেন, এবং আমাদের সংগঠনের সকল সদস্য একদম মানে নিষ্ঠার সাথে যেভাবে পালন করছে, শুধু সদস্য না, সদস্যরাও আছেন, মহিলারাও আছেন। এই মহিলারা যেভাবে কেউ পাতা তুলছেন, কেউ পাতা ফেলছেন, কেউ জল দিচ্ছেন, তারা যে এত আনন্দ পাচ্ছে, আর তার চেয়ে বেশি আনন্দিত আমরা যে বিভিন্ন প্রান্ত, প্রায় 10-12টা 14টা গ্রাম থেকে লোকেরা এসে, অর্থাৎ দর্শনার্থীরা এসে প্রসাদ গ্রহণ করছে, ভাষার তুলনা নেই। কারণ এটা আমাদের 300 বছর, এটা আমাদের পুরানো, কিন্তু এই মাত্র এই বিগত 3 বছর কিন্তু এই অন্নকূট উৎসব আসার পর থেকে এর মাত্রা যেন একটা অন্য জায়গায় এসেছে। আজকে আনুমানিক কত মানুষ তবু আসবে? হ্যাঁ, আমার তো মনে হয় 6 থেকে 7,000 হয়ে যাবে আর কি এরকম। কারণ হচ্ছে বিগত বছর হয়তো অতটা হয়েছিল না, কিন্তু এবার যা দেখছি এখনো পর্যন্ত তো মানে আমরা খাওয়াতেই পারিনি, অনেক দূর, প্রায় গ্রামের শেষ 500 মিটার লাইন দূরে আছে, 400-500 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তা এইভাবে ওনাদের যে অধীর আগ্রহে দাঁড়িয়ে ওনারা যে প্রসাদ গ্রহণ করছেন, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। আপনার নামটা? আমার নাম শ্রী টোটন কুমার দলি, আমি একজন প্রতিবেশী, অর্থাৎ আমি এই গ্রামকে ভালোবাসি, এই গ্রামে আমাদের সকল ভাই বন্ধু সবাইকে নিয়েই চলি। এবং এখানে শুধু এই অনুষ্ঠান নয়, হরিবাসর, নাম সংকীর্তন, তারপরে যাত্রাপালা আছে, লোকগীতি আছে, অনুষ্ঠানে আপনি আমাদের পাশে থাকছেন। হাওড়া জেলার আমতা ছোটমরা গ্রামে শ্রী শ্রী বাবা ধর্মরাজ ও মা শীতলা মাতার মন্দিরের পুনর্নির্মাণ সহযোগিতায় ছোটমরা গ্রামবাসী বৃন্দ এক বিরাট পুজোর অনুষ্ঠান, তার সাথে সাথে চলছে প্রায় হাজার হাজার মানুষের অন্নকূট। তো আমরা কথা না বাড়িয়ে, আমার সাথে দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে যারা বিশেষ তত্ত্বাবধান নিয়ে, যাদের সহযোগিতায় একান্ত এই মন্দির আবারও পুনর্নির্মাণ হয়েছে, তো আমরা ওনাদের সাথে কথা বলবো। কি বলবেন বাবা এই মন্দির নিয়ে, যে পুনর্নির্মাণ? আমাদের 300 বছরের আগে মন্দির, আমাদের দেবদেবী এখানে রয়েছেন, বাবা ধর্মরাজ, মা শীতলা এবং বাবা মহাপ্রভু। ওইদিকে আছেন আমাদের মা মনসা দেবী। 300 বছর আমাদের জোয়ারাজোড়া খুব মানে ছোট মন্দির ছিল, সেই মন্দির ভেঙে যাওয়ার ফলে আমরা দীর্ঘদিনের প্রচেষ্টা এবং ঠাকুরের আশীর্বাদে আমরা নির্মাণ করতে পেরেছিলাম নতুন ভাবে। সেই থেকে আমাদের এই অন্নকূট উৎসব, আমাদের গ্রামের মন্দির, বাবা ধর্মরাজ, মা শীতলা, বাবা মহাপ্রভুর উৎসব প্রথমে আমাদের শুরু হয়। বাবা মহাপ্রভুর উৎসবের ভোগ গতকাল বেরিয়েছে, সেই ভোগ বিতরণের পর তারপর আজ আমাদের এই অন্নকূট উৎসব যা আমরা শুরু করেছি। 7,000 লোকের সমাগম হবে। 7,000 লোক? 7,000 লোকের সমাগম হবে। গত বছর ছিল 6,300, আমরা 700-800 লোক বা 1000 লোক বেশি হতে পারে সেরকম আমরা সেই রকমই খাবার রান্না করেছি, যাতে কারণ অসুবিধা হয়। আর এই অন্নকূট উৎসব আমরা 3 বছর, এটা নিয়ে আমাদের 3য় বছরের হচ্ছে অন্নকূট উৎসব। এবং এই দান আমাদের পশ্চিমবাংলার অনেক দূর দূর জেলা থেকেও আমরা পেয়েছি, মেদিনীপুর থেকে পেয়েছি, হুগলি থেকে পেয়েছি, বর্ধমান থেকে পেয়েছি, এবং আমার পাশাপাশি প্রতিবেশী গ্রামগুলো তো আছেই। সকলের প্রচেষ্টায়, সকলের দানে আমাদের এই অন্নকূট উৎসব আমরা চালাই। তাই তো? তো আজকে বললেন যে প্রায় 7,000 মানুষ ওই অন্নকূটে করবেন, তাই তো? আচ্ছা, আপনার নামটা? আমার নাম দীনেশ কারার। শুধু আমার নাম দীনেশ কারার, আমি ছোট মাওড়া গ্রামেরই নিবাসী। আজকে যেমন সারাদিন অন্নকূট চলছে, এরপর হারিয়ে যাওয়া যে লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীত একটা শিল্পীদের নিয়ে আমাদের বাউল গান অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায়। আগামীকাল হারিয়ে যাওয়া আমাদের গ্রামের সমস্ত কলাকুশলীদের নিয়ে নিজেদের পরিচালনা করে একটা যাত্রাপালা আমরা রেখেছি, যার নাম আছে পশারিনী সাজিয়ে পূজারিনী বধূ। বই লেখক ছিলেন শেখ মুসলিম, আর নির্দেশনায় দিয়েছেন আমাদের গ্রামের বাবা ধর্মরাজের পূজারী রাসবিহারী পণ্ডিত, এবং সঙ্গে আছেন আর একজন নির্দেশক শ্যামল পাল, আমার গ্রামের ছেলে। এনাদের নিয়ে আমাদের আগামীকাল সব অনুষ্ঠান তবে শেষ হবে, যাত্রা শেষে। কি বলবেন আজকে যে গ্রামের সব মানুষকে নিয়ে যে একটা অন্নকূট উৎসবে সবাই আবার আপনাদের মন্দিরে পুনর্নির্মাণ হলো, আপনার গ্রামবাসী হিসেবে কত ভালো লাগছে? খুব ভালো লাগছে। মানে আমাদের এই 5 দিন যে আছি, আমাদের খুব মেয়েদের মানে কি বলবো, তুলনা করা যাবে না, মেয়েরা এত চেষ্টা করছে। দিদি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে।
5 দিনের অনুষ্ঠান আমাদের খুবই আনন্দ পাচ্ছি আমরা। ধরুন এই অন্নকূটকে নিয়ে বাইরে থেকে অনেক মানুষ, বাইরের গ্রামের আমতার মানুষ, আরো ছোট মহড়া বড় মহড়া যে সবাই আসছে, খুশি তো? হ্যাঁ, এর জন্য খুবই খুশি। আমিও নিজে অনেক দূর থেকেই আসছি, 24 ফুট থেকে, হুগলি। আচ্ছা, আপনি হ্যাঁ, ওখান থেকে আসছি। এখানে আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি ওখানে, সেখান থেকে এসেছে। অনেকই অনুষ্ঠানে অনেক লোকজন আসছে, পাড়া প্রতিবেশী থেকে অনেক লোক আসছে, পাশের গ্রাম থেকেও আসছে। খুবই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। হ্যাঁ দিদি, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমরা এখানে গত 3 বছর হলো আমাদের অনুষ্ঠান হচ্ছে, আর হচ্ছে আমরা ছেলে থেকে মেয়ে প্রচুর চেষ্টা করি যাতে ভালো থেকে আরো ভালো হওয়া যায়। আর প্রথমত তো আমাদের নাম হয়, তারপরে ভোগের গান, আজকে অন্নকূট, খুব আনন্দ করি, খুব হই হই করি। আরো কালকে যাত্রাপালা আছে, চাঁচর পড়ানো হয়ে গেছে। মানে লিস্ট এই 5 দিন আমাদের আপনাদের অন্যতম একটা আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান ওকেশন হলে তো সবাই নিমন্ত্রণ পায় না, কারোর বাড়িতে বা কোথাও। এই অনুষ্ঠানে আমরা সবাই নিজেরা নিজেদের মতো কাজ করে সবাই আনন্দ করি, খুব ভালো। কেমন লাগে বলুন? আমাদের তো ভালোই লাগে। 5 দিন ধরে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের এখানে, যে 1 মাস আগে থেকে আমরা খুব প্রস্তুতি যে নিই, খুব ভালো লাগে আমাদের। 1 মাস আগে থেকে, যে এই বছরে সারা বছর পরে এই টাইমটাই আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, আর মানুষকে আনন্দ দিতেও ভালো লাগে। আর ছেলেরা বাইরে থেকে যে যেমন পারে দেয়। হ্যাঁ, দুর্গা পুজো আসে, এই হরি সবাই আসে, বছরে 2 বার আসে। ধন্যবাদ। আপনার নামটা? শ্রীকান্ত পুরোহিত। বাড়ি কোথায়? বাড়ি আমাদের এখানে। হ্যাঁ, হ্যাঁ, আমি গ্রামে দিয়ে একটা ধন্যবাদ। অবশ্যই মন্দিরে আপনারা দর্শন করবেন। আনন্দ অবশ্যই লাইনে আনন্দ একটা, এটা ছাড়ো চলো আসতে যেন পড়ে যাও না। 1 ঘন্টা না না, আনন্দই লাগছে। প্রসাদ খেতে এসছি, আবার কষ্ট দিচ্ছে। এই ছোট মায়েরাতেই বাড়ি। কত লাইন, বাপরে বাপ। আপনারা খাবার ওই স্থানে গিয়ে পৌঁছাতে এখনো 1.5 ঘন্টা সময় লাগে। 1.5 ঘন্টায় দাঁড়াবো। তাই দাঁড়াবেন, এই কষ্টটা অনুভব হয় না। না না, আজকে ভালো আছে, আজকে দিনটা ভালো আছে। অবশ্যই অবশ্যই। দিদি কতক্ষণ দাঁড়িয়ে আছে? অনেকক্ষণ। আচ্ছা, কোথায় বাড়ি? বড় মায়েরা। আচ্ছা, গিয়ে পৌঁছাতে তো এখনো 1 ঘন্টা লাগবে। দাঁড়িয়ে থাকবো, কোনো ব্যাপার নয়। এটা কি কষ্ট না আনন্দ? না, আনন্দ হচ্ছে। আনন্দ লাগছে, শুধু টাইমটা মেনটেন করে লাইনটাকে ডিস্ট্রিবিউট করলে, সকলেই পরিষেবা দিলে, মায়ের প্রসাদটা পেলে ভালো হয়, এটাই চাইছি। অবশ্যই দেখবেন একটু সকলকে দেখুন। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।